হাই হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। তো আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। তো যারা দীঘা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি, যারা যাবে ভাবছো, তাদের জন্য কিছু কথা বলি। কিছু কিছু জায়গায় আমি একটু সাবধান করে দিতে চাই, কারণ আমি যে 3 দিন ছিলাম ওখানে, সেই 3 দিনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। আমার কথাগুলোই কেউ খারাপ ভেবো না, কারণ যারা যাবে ভাবছো তাদের কিছু কিছু জায়গায় অবশ্যই সাবধান হওয়া দরকার। তো যারা ওল্ড দীঘা গেছো, আমি ওল্ড দীঘা যাইনি, ওল্ড দীঘা সম্পর্কে বলতে পারবো না, কিন্তু নিউ দীঘা গেছি, নিউ দীঘা সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই। তো স্টেশন থেকে নিউ দীঘা বেশি দূরত্ব না, ওখান থেকে মাত্র 10 টাকা ভাড়া নেয়। যারা প্রথম যাবে তারা ভাড়া করেই টোটোতে চাপবে, কারণ ওরা সুযোগ পেলেই ঠকিয়ে নেয়। কারণ তুমি ওখান থেকে স্টেশন থেকে নেমে টোটো ধরবে, সেখান থেকে সমুদ্র খুবই কাছে, সমুদ্রের কাছে হোটেল পাওয়া যায়। তো ওখান থেকে 10 টাকা ভাড়া নিয়ে হোটেলে পৌঁছে যাবে। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। সমুদ্রের খুবই কাছে আমাদের রুম ছিল, কারণ সমুদ্রের কাছে নিয়েছি কারণ যাতায়াত করতে সুবিধা হবে। তো দেখো এখানে অসংখ্য হোটেল, অসংখ্য হোটেল। তোমরা হোটেলগুলো একটু চেক করবে, রুমগুলো দেখার পরেও ভাড়া করবে, কারণ রুমগুলো হয়তো না দেখে ভাড়া করে নিলে পরে কিন্তু ওরা টাকাটা ফেরত দেয় না। তাই রুমগুলো দেখবে, তারপরে ভাড়া করবে। তো আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নাম হচ্ছে বিপাশা। এই হোটেলটা সত্যি খুবই সুন্দর। ভেতরটা দেখো, পুরোটাই মার্বেল বসানো, আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, তোমাদেরকে কি বলবো। তা আমাদের ভাড়া নিয়েছিল 800 টাকা। আমরা 3 দিন যেহেতু ছিলাম, আমাদের 2400 টাকা ভাড়া নিয়েছিল। তো এই হচ্ছে আমাদের রুমে তো এই হচ্ছে আমার রুমের ভেতরটা। ভেতরটা তো খুবই সুন্দর রুমটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই বোর্ডের সঙ্গে চাবি রিং সেটিং করা আছে। আমি যখন এটাকে তুলে নিচ্ছি তখন ঘরের লাইট ফ্যানগুলো পুরো অফ হয়ে যাচ্ছে, আবার যখন এটাকে পুশ করব তখন ঘরের লাইট ফ্যানগুলো আবার অন হয়ে যাবে। এটা খুবই ভালো সিস্টেম। আর আমাদের ঘরের যে তালা ছিল, সেই তালা 3টে চাবি আমাদেরকে দিয়েছিল। এটা ভালো করেছে, কারণ অনেকজন আছে যারা সুইচ অফ না করেই রুমের বাইরে চলে যায়, তার জন্য। তো রুমের ভেতরে রয়েছে একটা খাট, একটা টেবিল আর একটা ওয়ার্ডরোব। রুমটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওরা সকালে এসে রুমটা পরিষ্কার করে দিয়ে যায়। আর ওয়ার্ডরোবের উপরে রয়েছে তোমার টিভি। তো টিভিতে কেবল সিস্টেম ছিল, সেই জন্য মেয়ের টাইমটা কিছুটা কাটতো। আর একটা টেবিল রয়েছে দেখো। আর এই ওয়ার্ডরোবটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। ওয়ার্ডরোবের মধ্যে আমি কোনো জিনিস রাখিনি, কারণ 3-4 দিনের তো ব্যাপার, আবার ওয়ার্ডরোবে রেখে আবার ভরা, সেই জন্য আমি কোনো ওয়ার্ডরোবে জিনিস রাখিনি। তো আমার মেয়ে তোমাদেরকে একটু ঢুকে দেখাচ্ছে। ওয়ার্ডরোবের মধ্যে না লুকিয়ে থাকছে। এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর তোমার এই দরজা আর এই ড্রেসিং টেবিল, আর তোমার রয়েছে বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও খুব সুন্দর। কারণ ওদের সত্যি বলতে কি, এই হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি যদি কোনো দিন আবার যাই তো এই হোটেলেই যাব। তো দেখো খাট রয়েছে এখানে, 3-4 জনের অবশ্যই সেটিং হয়ে যাবে। যারা একসঙ্গে আসতে চাইছো তারা একটাই রুম বুক করবে, আর যারা সিঙ্গেল ভাড়া নেবে, রুম নেবে, তাদেরকে ধরো একটু তো চার্জ দিতেই হবে। যারা ধরো ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে চাইছো, তারা যদি একটা রুম নাও তাহলে সেখানে 2টো বেড থাকে, তাহলে তোমাদের সবারই সেটিং হয়ে যাবে আর টাকাটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে দরজা, আর এই দরজাটা হচ্ছে ব্যালকনি। তো রুমের বাইরে না একটা ব্যালকনি আছে, তোমাদেরকে একটু খুলে দেখাই। তো এই দেখো ব্যালকনি। তো ব্যালকনি থেকে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, আর ব্যালকনিটাও খুব সুন্দর। দেখো ব্যালকনিতে বসে থাকার জন্য দিয়েছে 2টো চেয়ার। তো এখানে বসে টাইম কাটাবো, যখন ঘুরতেই এসছি তখন ঘুরে বেড়াবো না, টাইম কাটাবো ব্যালকনিতে বসে। তো ওখানে এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে যাওয়ার জন্য। তো সমুদ্রে যাব। তো এখন হচ্ছে বাজে তোমার 7:30 মতো। এগুলো হচ্ছে ওখানকার দোকান। ওই দোকানের সামনে দিয়েই সমুদ্রে যেতে হবে, কারণ আমাদের রুম থেকে সমুদ্রটা অনেকটা দূরে না, কাছে। তো দোকানের সাইড দিয়ে আমরা সমুদ্রের দিকে যাব। তো এখানে খাবার দাবার খুবই ভালো পাওয়া যায়, তোমাদের দামের মধ্যে ঠিকই আছে খাবারগুলো। যে যেমন খাবার খেতে চাও, এখানে বাঙালি খাবারও পাওয়া যায়। তো এই হচ্ছে রাস্তা, দীঘা যাওয়া, সমুদ্রে যাওয়ার রাস্তা। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়, ভাত ডাল রুটি, তুমি যা খেতে চাও। দামটা
ঠিকই আছে, যেমন আমাদের বাঙালি খাবার। তো আমার বরমশাই দেখো যাচ্ছে স্নান করতে, আর আমিও তাদের পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে। তো এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা, দেখো কত লোক, অসংখ্য লোক যাচ্ছে। মানে মানুষের কাছে আনন্দটাই সব। জীবনে যদি আনন্দই করতে না পারি তাহলে কিসের জন্য মানব জন্ম। তো দেখো দু সাইডে খুবই সুন্দর সুন্দর দোকান বসেছিল, মানে চশমা বলো, তারপরে টুকিটাকি জিনিসের দোকানগুলো বসেছিল। আর এখানে খুব সুন্দর গান বাজছিল দীঘাতে, মানে গানটা না আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর তোমার দু সাইডে রয়েছে দুটো রাস্তা, তো দেখো এই সাইডেও একটা রাস্তা, এই সাইডেও একটা রাস্তা। তো দীঘাতে না অসংখ্য পাথর, যেটা পুরীতে নেই। পুরীতে পুরো বালি, আর দীঘাতে রয়েছে পাথর। তো এখন বাজে 7:30 মতো, দেখো 7:30তেই কত লোক। আর যখন আমি দুপুরে স্নান করতে এসেছিলাম, বলে বোঝাতে পারবো না, সেখানে এত অসংখ্য লোক স্নান করছে যে আমি দেখে অবাক, যে এত লোক এসছে গরমের মধ্যে। তো দেখো দু সাইডেই দোকান বসেছে। আর দেখো কত ঘোড়া, কত স্পিড বোট ওখানে রয়েছে, আর মানুষগুলো সব মেতে উঠেছে। আমার না কি ভালো লাগছিল ওখানে। আর এই বলগুলো সব ছোট ছোট বাচ্চারা নিয়ে না এত সুন্দর খেলা করছিল। তো তোমাদেরকে একটা কথা বলি, এই দীঘাতে যখন সকালে এসেছিলাম তখন জলটা না অনেকটাই দূরে ছিল, অনেকটাই দূরে ছিল। আর যখন আমি 12টার দিকে এসেছি তখন দেখছি জলটা একবারে সামনে চলে এসছে, কিনারায় চলে এসছে। তো এখানে জোয়ার আর ভাটা হয়। আমাদেরকে একটা দাদা বলল যে সকাল 7:30 থেকে 10টার মধ্যে এলে পরে জলটা ঠিকই থাকে, নইলে পরে একটু জোয়ার আসে। তো এটা হচ্ছে বিকেলবেলা। তো দেখো বিকেলে প্রায় মোটামুটি 5:30 বাজছে, আমরা তখন এসেছিলাম এখানে। তো দেখো এখনও মানুষ না স্নান করছে, মানুষের কোনো ক্লান্তি নেই, কোনো চিন্তা নেই। আর এখানে অসংখ্য মানুষ বসে আছে, যেখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা না টাকা দিয়েও কেনা যায় না। তো এখানে একটা জিনিস দেখলাম, সন্ধ্যের দিকে মেলা বসে, মানে অসংখ্য দোকান বসে যেখানে মানুষ কেনাকাটা করে। তো তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা যখন কেনাকাটা করবে একটু দামটা ঠিক করে নেবে, কারণ সুযোগ পেলেই মানে তোমার কাছে বেশি দাম নিয়ে নেয়। তুমি ওদের কাছে একটু দাম দর করে জিনিসটা কেনাকাটা করবে, তাহলে দেখবে তুমি ঠকবে না। আরও একটা কথা বলি, দেখো এখন বাজে 6টা, 6টাতেও মানুষ স্নান করছে। আর দেখো স্পিড বোটগুলো সব উঠিয়ে নিয়ে আসছে। দেখেছো, খুব সুন্দর জায়গা। তোমরা যখন যাবে দেখবে তোমাদের মনটা সত্যি খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতো এইটুকু, বাই।